আজকে শেয়ার করছি ডালের বড়া ভেজে তিল দিয়ে লাউ ডগার রেসিপি। তো তার জন্য আমি এখানে লাউ ডগা কেটে নিয়েছি। তোমরা এখানে লাউ ডগার পরিবর্তে মিষ্টি কুমড়ো ডগাও নিতে পারো। আর এদিকে আমি মটর ডালটাকে সকালে ভিজিয়ে রেখেছিলাম, তারপর পাটায় বেটে নুন, হলুদ আর সামান্য লঙ্কার গুঁড়ো দিয়ে ফেটিয়ে নিয়েছি। তোমরা চাইলে মিক্সিতেও কিন্তু ডালটাকে গুঁড়িয়ে নিতে পারো। আর এদিকে আমি ডুমো ডুমো করে আলু কেটে নিয়েছিলাম। এবার রান্নাটা শুরু করার জন্য প্রথমে কড়াইয়ে তেল দিয়ে আমি মটর ডালের বড়াটাকে ভেজে নিচ্ছি। মটর ডালটা যদি ভালো করে ফেটানো হয় তাহলে কিন্তু বড়াগুলো একদম নরম হয়। তো ডালের বড়াগুলো এপিট ওপিট উল্টে পাল্টে লাল লাল করে আমি এখন ভেজে নেব। ডালের বড়া ভাজা হয়ে গেছে, এবার আমি এক এক করে প্লেটে তুলে নিচ্ছি। এবার এই তেলে আলুটাকে দিয়ে সামান্য নুন আর হলুদ দিয়ে ভালো করে আলুটাকে ভেজে নেব। তো আলুটা ভাজা হয়ে গেছে, আলুটাকেও একটা প্লেটে তুলে নিলাম। এবার এই তেলে ফোড়ন দিয়ে দেব একটা শুকনো লঙ্কা। লঙ্কাটা ভালো করে ভাজা হয়ে গেলে দিয়ে দেব কালো জিরে, আর তারপরে দিয়ে দেব এই শাকটা। এবার দিয়ে দিব এখানে পরিমাণ মতো হলুদ গুঁড়ো, পরিমাণ মতো নুন, আর দেব সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে আমি এখন এই নুন, হলুদ আর লঙ্কার গুঁড়োটা শাকের সঙ্গে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার দিয়ে দেব অনেকটা পরিমাণের জল। তোমরা চাইলে শাকটাকে প্রেসারে 2টো সিটি মেরেও এই রান্নাটি করতে পারো। এবার একটা ঢাকা দিয়ে শাকটাকে সেদ্ধ করে নেব। মাঝে একবার ঢাকা খুলে দেখে নিয়েছি, যখন জলটা অর্ধেক হয়ে গেছে তখন এখানে ভেজে রাখা আলুটা দিয়ে ভালো করে শাকের সঙ্গে মিশিয়ে আবারও ঢাকা দিয়ে দেব। প্রায় 10 মিনিট পর ঢাকাটা খুলে নিয়েছি। জলটা যখন শুকিয়ে যাবে আর শাকটা সেদ্ধও হয়ে যাবে তখন দিয়ে দিতে হবে তিল বাটা, আর তিল বাটাটা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। টেস্টটাকে বাড়ানোর জন্য এখানে সামান্য পরিমাণের আমি চিনি অ্যাড করেছি। এবার ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না জলটা শুকিয়ে যায়। দেখুন কষানো হয়ে গেছে, জলটা একদম শুকিয়ে গেছে। এবার ঝোলের জন্য এখানে দিয়ে দেব জল। এখানে আমি ছোট একটা বাটি দিয়ে 2 বাটির মতো জল দিয়েছি। এবার ভালো করে ঝোলের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এবার আমি দিয়ে দেব ভেজে রাখা মটর ডালের বড়া। বড়াটা দিয়ে ভালো করে আবারও মিশিয়ে নিলাম। এবার ঝোলটাকে ভালো করে ফুটিয়ে নেব।
দেখুন ঝোলটা কিন্তু ভালো করে ফুটে গেছে। তারপরে গ্যাসের আঁচটাকে একদম কমে রেখে 1 মিনিটের মতো ফুটিয়ে নেব। 1 মিনিট পর গ্যাসটাকে একদম বন্ধ করে দিয়েছি। এবার আমি একটা বাটিতে তরকারিটা তুলে নেব। একবার হলেও বাড়িতে এইভাবে বড়া ভেজে লাউ ডগা রান্না করে দেখুন। আশা করি তোমাদের খেতেও ভালো লাগবে এবং শরীরের জন্য খুব ভালো। তো আজকের ভিডিও এই পর্যন্ত। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।